চলেছেন হাইরে মজার খালবানি গাড়ি আছে দেখা। দেশের যে বর্তমান ছাত্র বৈষম্য বিরোধী যে আন্দোলন চলেছে তাতে করে একটু দেশের অস্থিরতা চলছিল, ব্যবসা বাণিজ্য অনেক প্রতিষ্ঠান বন্ধ ছিল, ব্যাংকিং আওয়ারও বন্ধ ছিল, যার কারণে এলসিটা ওপেন কম হয়েছে, যার কারণে আমদানি একটু কমে গেছে। ব্যবসা বাণিজ্য টোটালি তো ক্লাস ছিল, যার কারণে যে এলসি ওপেন তো হয় নাই। বাংলাদেশ থেকে ভারতে পণ্য রপ্তানি আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। এখানে বিভিন্ন রকম গার্মেন্টস সামগ্রী, অ্যাসিড, মাছ সহ বিভিন্ন রকম পণ্য বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হচ্ছে। সরকার আসার পরে আমাদের বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি অনেক বেড়েছে। আমাদের রেডিমেড গার্মেন্ট এগুলা রপ্তানি অনেক বেড়েছে, যেটা আমাদের রাজস্বের জন্য অনেক উপকারী। এবং এই রপ্তানি বাড়ার কারণে আমাদের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বেনাপোল স্থলবন্দরের নিরাপত্তা সার্বিক পরিবেশ পরিস্থিতি অনুকূল থাকায় আমদানি রপ্তানি কার্যক্রম সচল এবং স্বাভাবিক হয়ে উঠেছে। এই বন্দর দিয়ে গত কয়েকদিনে আমদানি গাড়ির সংখ্যা কিছুটা কম পরিলক্ষিত হলেও রপ্তানিকৃত গাড়ির সংখ্যা একটু বৃদ্ধি পেয়েছে। আশা করছি গ্রাহকদের, বিশেষ করে আগস্ট মাসের প্রথম 2 সপ্তাহ সারা দেশের যে অবস্থা ছিল সেই সময় গ্রাহক অনেক কম আসছে, এবং সেক্ষেত্রে আমরা এখানে যে আমদানির চালানটা নিই সেই চালানের টাকাটা আমরা অনেক কম জমা হয়েছিল। তো সেক্ষেত্রে গ্রাহকদের পরিষেবাটাও কম দিতে পারছি। এখন আবার পরিস্থিতি আবার স্বাভাবিকের দিকে, এখন চালানটা অনেক বাড়ছে, কিছু টাকা পয়সা জমা বেশি হচ্ছে।